আমি জানি আপনি একজন মধ্যবিত্ত গরিব বলে ভিডিওতে ক্লিক করেছেন। একজন মধ্যবিত্ত মানুষ সকালে ঘুম থেকে উঠে অফিসে যায়, সারাদিন পরিশ্রম করে মাস শেষে বেতন পায়। তারপর বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা সব খরচ মিটিয়ে দেখে হাতে আর কিছুই নেই। বছরের পর বছর এভাবেই কেটে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত পরিশ্রম করার পরও মধ্যবিত্ত মানুষ কেন ধনী হতে পারে না? কেন তারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে? আজকের ভিডিওতে আমরা জানবো মধ্যবিত্তদের জীবনের সেই কঠিন সত্যগুলো, যেগুলো কেউ সহজে বলে না। মধ্যবিত্ত পরিবারগুলো দেখতে সাধারণ হলেও তাদের জীবনের ভেতরে লুকিয়ে থাকে একটা অদৃশ্য চাপ। তারা খুব গরিব না, আবার খুব ধনীও না। তাদের জীবনটা ঠিক এমন, যেখানে স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন পূরণের ক্ষমতা নেই। তারা চাকরি হারানোর ভয় পায়, ব্যবসা করতে ভয় পায়, ঝুঁকি নিতে ভয় পায়, কারণ তারা জানে একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এটাই মধ্যবিত্তদের সবচেয়ে ট্র্যাজেডি। তারা সবসময় নিরাপদ থাকতে চায়, আর নিরাপদ থাকতে গিয়েই জীবনের বড় সুযোগগুলো হারিয়ে ফেলে। মধ্যবিত্তদের সবচেয়ে বড় ভুল হলো তারা মনে করে চাকরি জীবনে নিরাপত্তা। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় ভালো করে পড়াশোনা করা, ভালো করে চাকরি পাবে, জীবনে সেট হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? একটা চাকরি কখনো কাউকে সত্যিকারের ধনী বানায় না। চাকরি আপনাকে শুধু টিকে থাকতে শেখায়, ধনী হতে শেখায় না। কারণ চাকরিতে আপনি আপনার সময় বিক্রি করেন টাকার বিনিময়ে। আপনি কাজ বন্ধ করলেও টাকাও বন্ধ হয়ে যাবে। ধনী মানুষ কি করে জানেন? তারা এমন একটি সিস্টেম মানে যেখানে তারা ঘুমালেও টাকা আসে। কিন্তু মধ্যবিত্তরা সারা জীবন একটা মাসিক বেতনের জন্য দৌড়াতে থাকে। মধ্যবিত্তদের একটা ভয়ঙ্কর সমস্যা হলো লোক দেখানো। তাদের আয় কম হলে সমাজের সামনে বড়লোক সাজতে হবে। নতুন ফোন লাগবে, দামি জামা লাগবে, বিয়েতে বড় অনুষ্ঠান লাগবে, ঈদে নতুন ফ্যাশন লাগবে। কারণ মানুষ কি বলবে রোগটাই মধ্যবিত্তের ধ্বংস করে দেয়। অনেকে ইএমআইতে ফোন কেনে, লোন নিয়ে মোটরসাইকেল কেনে, ক্রেডিট কার্ড দিয়ে জীবন চালায়। বাইরে থেকে জীবন সুন্দর দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা ঋণের নিচে চাপা পড়ে যায়। স্কুলে আমাদের শেখানো হয় গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিন্তু কেউ শেখায় না কীভাবে টাকা কাজ করে ফলাফল। মধ্যবিত্ত মানুষ টাকা আয় করতে জানে, কিন্তু টাকা বাড়াতে জানে না। তারা টাকা ব্যাংকে রেখে খুশি থাকে, কিন্তু ইনফ্লেশনের কারণে প্রতি বছর সেই টাকার মূল্য কমতে থাকে। ধনী মানুষ টাকা দিয়ে নতুন টাকা তৈরি করে, তারা ব্যবসা ইনভেস্ট করে, স্কিল ইনভেস্ট করে, অ্যাসেট ইনভেস্ট করে। আর মধ্যবিত্তরা শুধু বেতন বাড়ার অপেক্ষা করে। মধ্যবিত্ত মানুষদের জীবনে ভয় অনেক বেশি। যদি ব্যর্থ হয়, যদি টাকা নষ্ট হয়, যদি মানুষ আসে, এই ভয় তাদের বড় কিছু করতে দেয় না। তারা এমন একটা কমফোর্ট জোনে থাকে যেখানে জীবন নিরাপদ কিন্তু উন্নতি নেই। একটা উদাহরণ ভাবুন, একজন মানুষ 20 বছর চাকরি করছে। সে জানে চাকরিটা তার স্বপ্ন না, তবুও সে চাকরি ছাড়ে না, কারণ সে ভয় পায়। এই ভয়ই তাকে সারা জীবন একই জায়গায় আটকে রাখে। আপনি কি ভয় পান? অবশ্যই কমেন্টে জানাবেন। মধ্যবিত্তদের অনেকে দিন শেষে এত ক্লান্ত থাকে যে নিজের উন্নতির জন্য সময় দেয় না। অফিস শেষে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, ইউটিউব শর্টস অথবা অন্যের জীবন দেখে সময় নষ্ট করে। কিন্তু একটা কঠিন সত্য হলো, আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু উন্নত না করেন, তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে না। ধনী মানুষরা ফ্রি সময় ব্যবহার করে শেখার জন্য, আর মধ্যবিত্তরা ফ্রি সময় ব্যবহার করে ভুলে থাকার জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো কর্মচারী তৈরি করে, ভালো উদ্যোক্তা না। আমাদের শেখানো হয় কীভাবে পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু শেখানো হয় না কীভাবে সমস্যার সমাধান করতে হয়, কীভাবে ব্যবসা দাঁড় করাতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে টাকা ম্যানেজ করতে হয়। ফলে মধ্যবিত্তরা ডিগ্রি নিয়ে চাকরি করে খুঁজে, আর ধনী মানুষরা সমস্যার সমাধান খুঁজে ব্যবসা বানায়। ধনী হওয়ার আগে মানুষকে মানসিকভাবে ধনী হতে হয়। কিন্তু মধ্যবিত্তদের অনেকের চিন্তা সীমাবদ্ধ। তারা ভাবে আমার দ্বারা হবে না, আমাদের ভাগ্যই খারাপ, ধনী হওয়া শুধু বড় লোকদের জন্য না। এই চিন্তাভাবনা মানুষকে শুরু করার আগেই হারিয়ে দেয়। সফল মানুষদের একটা জিনিস আলাদা, তারা সুযোগ খোঁজে, আর ব্যর্থ মানুষরা অজুহাত খোঁজে। তাহলে কি মধ্যবিত্তদের জীবন বদলানো সম্ভব? অবশ্যই সম্ভব বন্ধুরা, কিন্তু তার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, নিজের স্কিল বাড়াতে হবে। দ্বিতীয়ত, একটার উপর নির্ভর করা বন্ধ করতে হবে, আপনাকে বিভিন্ন দিক থেকে আয় করতে হবে। তৃতীয়ত, লোক দেখানোর জীবন বাদ দিতে হবে। চতুর্থত, সময় নষ্ট করা বন্ধ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। কারণ বাস্তবতা হলো, গরিব মানুষ টাকা হারায়, মধ্যবিত্ত মানুষ সময় হারায়, আর ধনী মানুষ সময়কে কাজে লাগায়। তো বন্ধুরা, শেষে এটাই বলবো, মধ্যবিত্ত হওয়া কোনো অপরাধ না, কিন্তু সারা জীবন একই জায়গায় আটকে থাকা এটা একটা সিদ্ধান্ত। আপনার জন্ম দরিদ্র পরিবারে হতে পারে, কিন্তু মৃত্যু দরিদ্র অবস্থা হবে কিনা সেটা অনেকটাই আপনার সিদ্ধান্ত। আজ আপনি যদি যেখানে আছেন সেখানেই শেষ না। আপনি চাইলে বদলাতে পারেন, শিখতে পারেন, নতুনভাবে শুরু করতে পারেন। হয়তো ধীর হবে, কিন্তু অসম্ভব না। কারণ ইতিহাসে এমন হাজারো মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে নিজের জীবন বদলে ফেলেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভুল ত্রুটি মার্জনীয়। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট দরকার। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।